নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চৌঠা মে নির্বাচনের ফল ঘোষণা, গণনা কেন্দ্র জুড়ে কড়া নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী। আইএসসি পরীক্ষায় 89.50% পেয়ে তাক অদ্রিজার। আসছে বিস্তারিত খবরে। আগামী চৌঠা মে বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি। চুঁচুড়া ও চন্দননগর বিধানসভায় গণনার নির্দিষ্ট একাধিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। শ্রীরামপুর ও আরামবাগেও চলবে গণনার কাজ। গণনা কেন্দ্র জুড়ে থাকছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারে মোট 6টি গণনা কেন্দ্রে ভোট গণনা হবে। চুঁচুড়া বিধানসভার জন্য চুঁচুড়া এইচআইটি কলেজ এবং ব্যান্ডেল সার্ভে কলেজ, চন্দননগরের জন্য কানাইলাল বিদ্যা মন্দির ইংরাজি মাধ্যম এবং চন্দননগর গভর্নমেন্ট কলেজ, এছাড়াও শ্রীরামপুর এবং আরামবাগে নির্দিষ্ট কেন্দ্রে গণনা হবে ভোট। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রগুলির স্ট্রং রুমে ভোট যন্ত্র অর্থাৎ ইভিএম পৌঁছে দেওয়া হয়। ভোট যন্ত্র আনার সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্ট্রং রুমগুলিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি রয়েছে বহিঃস্তরীয় নজরদারি ব্যবস্থা। এদিন দফায় দফায় কেন্দ্রগুলিকে পরিদর্শন করেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। তারা সামগ্রিক ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন এবং সর্বদলীয় বৈঠকের মাধ্যমে বিভিন্ন দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। যদিও সব দলের পক্ষেই প্রতিনিধিদের থাকার ব্যবস্থা রাখা হয়েছে, তবুও এবার স্ট্রং রুম পাহারায় বিশেষ জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে শহরের প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় জানান, প্রতিটি বিধানসভার স্ট্রং রুমে প্রতিদিন 3 জন শিফটে 4 জন করে কর্মী মোতায়েন থাকবে। গণনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশেই ভোট গণনা সম্পন্ন হবে। গতকাল ভোটের পর এখানে স্ট্রং রুমে মেশিন ঢুকে গেছে, কালকে স্ট্রং রুম সিল হয়ে গেছে। আর সিসিটিভি ফুটেজে যে রানিং চলছে, স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে এবং আমরা নিজেরাও থাকছি, দেখছি। এইমাত্র অবজারভার সাহেবের মিটিং শেষ হয়েছে অল পলিটিক্যাল পার্টিকে নিয়ে। এখানে টোটাল নির্বাচনের যেটা জানা গেল 91.42% চুঁচুড়া বিধানসভায় ভোটিং হয়েছে কালকে। এবং সেখানে ওই সেন্ট্রাল ফোর্সের বাড়াবাড়ি নিয়ে আমি অভিযোগ করেছি এবং ওনারা বললেন যে এটা ওনাদের যে হায়ার অথরিটি সেখানে ওনারাও জানিয়েছেন। এখানে একটা পিসফুল জায়গা, এখানে আমরা একটা উৎসবের মতো ভোট করি সবাই মিলে, এখানে এরকম ব্যাপার থাকে না। তার সত্ত্বেও যেভাবে কালকে এক্সট্রা একটা অতি সক্রিয়তা যেটা মানুষকে খুব বিরক্ত করেছে এবং মানুষ খুব মানসিকভাবে আহত হয়েছে এবং সেটা ওনারা বললেন, ওনারাও ফিট করছেন এবং বললেন যে আমরা আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি। যদি একবার এসে ওয়ার্নিং দিত যে আপনাদের এই টেবিলটা বা একটা টেবিল বা 2 জন নিয়ে রাখার ক্ষেত্রে এটা করা হোক, এখানে যেটা বললে পরে চুঁচুড়ার মানুষ এরকম নয়, এতটা অবাধ্য নয়, তারা শুনতো, তার কোনো সুযোগ দেওয়া হয়নি। এটাতে আমরা আমাদের বিরক্তি জানিয়েছি। ওনারাও বললেন যে আমরা আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি। যাই হোক, ওভারঅল রিপোলের কোনো কেন্দ্র থেকে কোনো রিপোল মধ্যে কোনো খবর আসেনি। আর দুটো বুথে ট্যাগ নিয়ে একটা প্রবলেম ছিল, সেটা আমরা জানিয়েছি, ইন রাইটিং জানিয়েছি এবং তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন, সেটা আমরা আমাদের দলের উচ্চ নেতৃত্বকে জানিয়ে দিচ্ছি। এই মোটামুটি হয়েছে, এই অবধি আছে। 4 তারিখে কাউন্টিং। তার আগে প্রস্তুতি সম্পর্কে ওনারা আই কার্ড দেওয়া বা এইসব ব্যাপার যেগুলো আছে সেগুলো ওনারা শুরু করবেন। 1 তারিখের মধ্যে টোটাল কাউন্টিং এজেন্টের ডিটেলস জমা দিয়ে দিতে বলেছেন এবং ওই 1 তারিখে ওনারা আই কার্ডগুলো দিয়ে দেবেন। রাউন্ড দ্য ক্লক শিফট ভাগ করে, শিফটিং করে আমাদের ডিউটি বাটা হয়েছে। আমি নিজে ডিউটি বাটছি। এই হচ্ছে লিস্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এবং সেখান থেকে ডিউটি বেটে দেওয়া হচ্ছে। আমাদের জয়দেব অধিকারী সিআইসি
উনি এসেছিলেন দলের পক্ষ থেকে, আমাদের প্রশান্ত গোল এসেছিলেন। আমরা এটা দেখছি এবং আমাদের আরও ম্যাডাম ছিলেন, অল পার্টির যারা প্রতিনিধি ইলেকশন এজেন্টও ছিলেন। কালকে সম্বন্ধে চর্চা হলো কি আপনারা ইলেকশন কেমন বুঝলেন, ভালো হয়েছে কিনা, রিপোর্টের কোনো কী আছে কিনা। আমরা বললাম না, ইলেকশন খুব ভালো হয়েছে, ইলেকশনটা নিয়ে আমাদের কোনো একটু বিচিত্র ঘটনা হয়েছে, সেগুলো একটু রিজলভ করে দিলে ভালো হয়। আদারওয়াইজ আমাদের পিসফুল ইলেকশন হয়েছে, আপনারা করতে পারেন, কোনো রি ইলেকশনের ব্যাপার প্রয়োজন নেই। গণনা কেন্দ্র নিয়ে আমরা একটা দাবি রেখেছি, এই গণনা কেন্দ্রে যে ছেলেগুলো সকাল থেকে যায়, কিছু রিপ্লেসমেন্টের ব্যবস্থা থাকে না, এন্ট্রি করতে দেওয়া হয় না। আপনাদেরকে রিকোয়েস্ট, আমরা ফ্রেন্ডলি, খুব ভালো আজকে ইলেকশনটা হয়েছে, যদি এই ব্যবস্থাটা আপনারা ইলেকশন কমিশন থেকে করেন, যারা কাউন্টিং এজেন্ট যায় যদি কিছু রিপ্লেসমেন্টে পায়, তাহলে খুব সুন্দরভাবে আরও ভালো করতে হবে। ওনারা চেষ্টা করেছেন কি আমরা এসিআই থেকে পারমিশন নিয়ে চেষ্টা করবো এটা দেওয়ার জন্য, যাতে খুব সুন্দরভাবে এনভায়রনমেন্টে আপনাদের কাউন্টিংটা হয়। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। দ্বিতীয় দফার ভোট শেষ, স্ট্রং রুমে তালাবন্দি প্রার্থীদের ভাগ্য। চুঁচুড়ার এইচআইটি কলেজে কড়া নিরাপত্তায় রাখা রয়েছে একাধিক কেন্দ্রের ইভিএম। স্ট্রং রুম পরিদর্শনে এসে আশাবাদী তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা। 26,000 ভোটে জিতব, গণনা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে বললেন তৃণমূল প্রার্থী। গতকাল দ্বিতীয় দফার নির্বাচন সমাপ্ত হয়েছে। ইতিমধ্যেই সমস্ত স্ট্রং রুমে প্রার্থীদের ভাগ্য তালাবন্দি অবস্থায় রয়েছে। চুঁচুড়ার এইচআইটি কলেজে একটি স্ট্রং রুম করা হয়েছে, যেখানে চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া ও ধনিয়াখালীর ইভিএম রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে বলাগড়ের ডিসিআরসি সেন্টার থেকে কড়া পুলিশি প্রহরায় সমস্ত ইভিএম নিয়ে আসা হয়েছে চুঁচুড়ার এইচআইটি কলেজের স্ট্রং রুমে। এদিন দুপুরে স্ট্রং রুমে এসে পৌঁছন বলাগড়ের তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা। তিনি ভেতরে গিয়ে সমস্ত ব্যবস্থাপনা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখেন। এদিন সকাল থেকেই ওই স্ট্রং রুমে ওই 4টি বিধানসভার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন। তাদের উপস্থিতিতেই স্ট্রং রুমগুলি সিল করে দেওয়া হয়। আগামী 4 মে স্ট্রং রুমগুলি খুলে শুরু হবে গণনার কাজ। স্ট্রং রুমের সমস্ত ব্যবস্থা দেখে বেরিয়ে এসে তৃণমূল প্রার্থী জানান, আমি বলাগড় থেকে 26,000 ভোটে জিতব। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দিয়েছে। পাশাপাশি তিনি বলেন, হুগলি জেলার 18টা সিট তৃণমূল জয়লাভ করবে। আরামবাগ মহকুমা বিজেপির হাতছাড়া হবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থেকে প্রায় 26,000 ভোটে জিতবে, পৌঁছে গেছে। ইভিএম মানে স্কুটিনিও একটা মিটিং হয়ে গেল। 3টের সময় আমাদের স্ট্রং রুমগুলো ছিল। না দিদির পক্ষে মানুষ, মহিলাদের যে শতপুত্র লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া, এসআইয়ের যন্ত্রণা, মানে আমাদের যারা পরিযায়ী শ্রমিক যে দলে দলে এসেছে, এ থেকে 250-এর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। কেন্দ্র বাহিনী যতই অতি সক্রিয়তা অনেকবারই দেখিয়েছে, যতই অতি সক্রিয়তা দেখাক, বাংলার মানুষ এসব তোয়াক্কা করে না। লাকি নাম্বারও নয়, 26,000 ভোটে আমি জিতবো এটা আমি বলতে পারি। কেননা বলাগড়ের মানুষের যে সারা, এবং আমার যখনই প্রচারে গেছি মানে পুষ্পবৃষ্টি, মায়েদের উলুধ্বনি, শঙ্করধ্বনি, এটাকে প্রমাণ দেয়। সেই হিসেবে আমার আস্থা আছে বলাগড় 26,000 বেশি ভোটে জিতবে। 18টা পাবো, একদম 200% হাতছাড়া হবে। তার পিছনে কারণ আছে, আরামবাগের মানুষ যে ভুলটা করেছিল সেটা শুধরে নিয়েছে। কারণ 4টে এমএলএ তারা পেয়েছিল, 4টে এমএলএ মানুষের পাশে থাকেনি, তারা মানুষকে বরং অত্যাচার করেছে, লুটপাট করেছে। হ্যাঁ, অনেক তার প্রমাণ খানাকুলে আছে। সুতরাং বলাগড়ের আমার আরামবাগের মানুষ 4টে সিটে তৃণমূলকে আশীর্বাদ করবে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। পেটি ভর্তি বাংলা মদ নিয়ে পালানোর চেষ্টা, বাধা দেওয়ায় মদের দোকানের কর্মীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার। পাল্টা 2 যুবককে উত্তম মধ্যম দিয়ে শিক্ষা দিল জনতা। পেটে ভর্তি বাংলা মদ নিয়ে পালানোর চেষ্টা, বাধা দেওয়ায় মদের দোকানের কর্মীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারের অভিযোগ। পাল্টা 2 যুবককে উত্তম মধ্যম দিল জনতা। চুঁচুড়ার কাপাসডাঙ্গা জিটি রোডের পাশের একটি মদের দোকানে এদিন দুপুরে গাড়ি থেকে মদ নামছিল। একটি টোটো করে 2 যুবক আসে এবং মদের পেটি নিয়ে টোটোয় তুলে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। দোকানের এক কর্মচারী বাধা দিলে তাকে ফেলে মারধর করতে থাকে ওই যুবক। ঘটনা দেখে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা সেখানে উপস্থিত হন, ওই 2 যুবককে ধরে ফেলেন। এরপরেই ক্ষিপ্ত জনতা উত্তম মধ্যম দিয়ে শিক্ষা দিল ওই 2 যুবককে। ওরা ওখানে মাল নামছিল, ওরা কি কাউ কিছু না জানে ওখান থেকে মাল
থেকে দুটো ছেলে টোটো এসে যে কাজ করে সে বারণ করায় ওকে ধরে টেনে চুলের মুঠি ধরে মেরে তার মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছে। এটা হচ্ছে কাটো গালিগালাজ করেছে মদ খেয়ে, সেখানে দাঁড়িয়ে মদ থেকে সিসিটিভিতে আছে। আমি গেছিলাম ওখানে একবার, বাজে নিন্দনীয় ঘটনা। পুলিশ এসছে, প্রশাসনের মতো কাজ করবে, প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। চুরি করেছে, বাজে কাজ, অসৎ কাজ করেছে, অসামাজিক ছেলেপুলে তো থাকে সমাজের মধ্যে, তার জন্যই তো অসামাজিক বলা হয়। প্রশাসন আছে, ঠিক আছে, ঘটনা নিন্দনীয়, আমি ঘটনার নিন্দা জানাচ্ছি। প্রশাসনের সঙ্গে আমি ফোনে কথাও বলেছিলাম যে কী এই ব্যাপার, ঠিক আছে, প্রশাসনের মতো ব্যবস্থা নিচ্ছে। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দুই যুবককে আটক করে নিয়ে যায় তারা। জানা গিয়েছে কাপাসডাঙ্গা কোয়ার্টারের বাসিন্দা ওই দুই যুবক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতির পর থাকছে আইএসসি পরীক্ষায় 89.50% পেয়ে তাক অদ্রিজার। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আইএসসি পরীক্ষায় দুর্দান্ত সাফল্য ব্যান্ডেল বলাগড়ের মেয়ে অদ্রিজা বসুর। কলা বিভাগে পড়েও 89.50% নম্বর পেয়ে তাক অদ্রিজার স্বপ্ন গবেষণায় এগোনো। তার এই কৃতিত্বে গর্বিত পরিবার, শিক্ষক এবং গোটা এলাকা। আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নজিরবিহীন সাফল্য অর্জন করেছে ব্যান্ডেল বলাগড়ের মেয়ে অদ্রিজা বসু। কলা বিভাগে পড়েও 99.50% নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সে। ব্যান্ডেল চার্চ সংলগ্ন একটি মিশনারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী অদ্রিজা। সেখান থেকেই সে দ্বাদশের পরীক্ষা দেয়। মাত্র 18 বছর বয়সেই স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করেছে। পড়াশোনার পাশাপাশি বাংলা গল্পের বই পড়া ও নাচের প্রতি আলাদা ঝোঁক রয়েছে তার। ভবিষ্যতে সমাজবিজ্ঞান নিয়ে গবেষণা করার স্বপ্ন দেখছে অদ্রিজা। আজকে আইএসসি ক্লাস 12 এর রেজাল্ট বেরোলো এবং আমি পেয়েছি 99.5%। আমার হাইয়েস্ট যে সাবজেক্টটা হয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি আর সোশ্যোলজি, দুটোতে আমি 100 পেয়েছি। বাদ বাকিগুলোতে ইংলিশে 99 পেয়েছি, বাংলায় 98, জিওগ্রাফিতে 99, হিস্ট্রিতে তো 100, সোশ্যোলজিতেও 100, পল সায়েন্সে 98। নার্সারি থেকে ক্লাস 12 অবধি আমার অক্সিলিয়াম কনভেন্টেই কেটেছে। আমি পড়াশোনাটা নিজের আগ্রহেই করতাম এবং যে সাবজেক্টগুলো আমাকে চয়েসে দেওয়া হয়েছিল সেই সমস্ত সাবজেক্ট আমার ভীষণ প্রিয়। আমার নিজের আগ্রহেই এই পড়াশোনাটা, এবং কোনোদিন কোনো মার্কস পেতে হবে সেইটার জন্য পড়াশোনা না করে এরকম আগ্রহের সঙ্গে পড়লে আমার মনে হয় এটা সম্ভব। আগামী দিনে আমার সোশ্যোলজি নিয়েই পড়ার ইচ্ছে এবং সোশ্যোলজি নিয়ে ইচ্ছে রিসার্চ করার। পড়াশোনার পাশাপাশি আমার বই পড়তে ভালো লাগে, বাংলা গল্পের বই, মূলত সত্যজিৎ রায়ের বই, এবং তাছাড়াও আমার লেখালেখি আছে। আমি গল্প লিখতে ভালোবাসি ভীষণ, আমি স্ক্রিপ্ট লিখি, আর তাছাড়া নাচ করতে ভালো লাগে। তার এই কৃতিত্বে আনন্দে ভাসছে পরিবার, স্কুল এবং প্রতিবেশীরা। সকালে যখন জানতে পেরেছি, এখন তো নেটের মাধ্যমেই জানতে পারে, বাড়িতে বসেই প্রথম দিকে মানে ও ভয় পাচ্ছে ভীষণ রকমের, যে রেজাল্ট বেরো যেরকম হয় এই বয়সে। এবারে আমি ওকে বারবার বলছি সান্ত্বনা দিই, কিন্তু আমার ভেতরে একটা ভীষণ টেনশন কাজ করছে যে আদৌ কীরকম হবে। যদিও সারাক্ষণই পড়াশোনার ভেতরেই থাকে, ওকে কোনোদিন পড়াশোনার কথা আমি বলি তুই পড়াশোনাটা বইটা বন্ধ করে রাখ, এবারে আর পড়িস না, তুই বন্ধ করে রাখ, এখন একটু রেস্ট নে। তো পড়াশোনার জন্য কোনোদিনই ওকে বলতে হয়নি। এবারে রেজাল্ট এরকম করলে বাবা মার তো কি বলবো, আনন্দটা প্রকাশ করার আর কোনো ভাষা থাকে না আর কি, আশাতীত যেটাকে বলা হয়। ও আর্টস নিয়েই পড়তে চেয়েছিল এবং আগামী বছরগুলোতে বা আগামী পথগুলোতে ও সোশিওলজি নিয়ে এগোতে চাইছে, এবং আমিও সেইখানেও কখনো বাধা দেব না। যে ছোট্টবেলা থেকে আমি ছেড়ে রেখে গেছি, কিন্তু কখনো মনে হয়নি যে আমি ওকে একা রেখে গেলাম। যে ও ঠাকুমার সঙ্গে থাকছে মানে আমি জানি একটা বন্ধু, গাইডেন্স সবটাই একসঙ্গেও পাবে।
তার শুধু ঠাকুমা না, আজকে ওর দাদু নেই, থাকলে সে যে আনন্দটা পেত সেটা বলার ভাষা আমার নেই। রেজাল্ট সত্যি মানে পড়াশোনাটা করে, পড়াশোনা নিয়েই থাকে, পড়াশোনাটাই ওর পছন্দ, পড়াশোনা করতেই ভালোবাসে, কিন্তু এতটা ভালো রেজাল্ট হবে এটা আমার কাছে সত্যি আনএক্সপেক্টেড। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে নম্বরের জন্যে, যে নম্বর তুলতে হবে এইটা মাথায় রেখে কোনোদিন আমরা ওকে পড়াশোনা করাইনি, যে তোমাকে মানে নম্বরের পেছনে ছোটা নয়। পড়াশোনা যেটা ভালো লাগবে, যেটা পছন্দ হবে সেটাকে মানে নিজের ভেতর থেকে করো। আমার বরাবর এটাই ছিল, কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়। ওর যখন আইসিএসসির রেজাল্ট বেরোলো, 93 সামথিং নাম্বার পেয়েছিল, তা সেই নাম্বার পাওয়ার পরে অনেকেই বলেছিল সায়েন্স নিক, কিন্তু আমি দেখলাম যে ওর সায়েন্সটা পছন্দ নয়, ওর সাহিত্যের দিকেই বেশি নেয়, গল্পের বই পড়া বা এই সমস্তগুলোর দিকেই বেশি নেয়। তো আমি বললাম ঠিক আছে, আর্টস কোনো অসুবিধা নেই, আর্টস নিয়ে পড়ুক, যেটা ওর ভালো লাগে। তো যেটা নিয়ে পড়লো, এবং আমি একটা জিনিস সেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ও পড়াশোনাটাকে খুব উপভোগ করতো ভীষণভাবে। ওর সাবজেক্টগুলো মানে ইতিহাস, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, যেটা মানে দেখা যায় যে ইংলিশ মিডিয়ামের সাধারণত যারা ছেলেমেয়েরা হয় তারা বাংলাটাকে একটু ভয়ের জায়গায় দেখে, কিন্তু ওর বাংলাতে কোনোদিনই ভয় ছিল না। অদ্রিজার বাবা শান্তনু বসু হাওড়ার একটি স্টিল প্ল্যান্টে কর্মরত, আর মা বর্ণালী সরকার পেশায় স্কুল শিক্ষিকা। ছোটবেলায় বাবার কর্মসূত্রে দেশে বিদেশে থাকতে হতো, ফলে বাড়িতে সময় কমই কাটাতে পারতেন তিনি। মাও কর্মব্যস্ত থাকায় অদ্রিজার দেখাশোনা করতেন ঠাকুমা ও ঠাকুরদা। ঠাকুরদার মৃত্যুর পর ঠাকুমার শিবরাই তার সব দায়িত্ব নেন। নাতনি ঠাকুমার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। শিবরা জানান, ওকে কোনোদিন আলাদা করে পড়তে বলতে হয়নি, নিজের ইচ্ছেতেই পড়াশোনা করত। কি বলবো, খুব আনন্দই লাগছে। এই সবাই যারা আমার আশেপাশে রয়েছে তারাও খুব আনন্দিত, ভালোই লাগছে আমার। ওর আমি বন্ধু, ও আমার বন্ধু, আমাকে ডাকে দিদি। আপনি পড়তে বসতে বলতেন না, ওকে পড়ার কথা কোনোদিন বলতে হয়নি, আর কোনোদিন বকতেও হয়নি। খাওয়া নিয়ে একটু বকতে হয়, নাহলে কোনো সময় আমার মানুষ করতে কোনো অসুবিধা হয়নি। আনন্দের সঙ্গে আমি মানুষ করেছি, আমার বন্ধু। সারা দিন একসঙ্গে কাটানো। ও 3টে আসবে, ও আসার পর আমি খাবো। আমাকে সবাই বলতো তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার বয়স হচ্ছে। না, একসাথেই খাওয়া সব সময়, সকালেও বলো রাত্রে বলো, খাওয়া দাওয়া সব কিছু একসাথে, এবং খুব বাধ্য না হলে আমি এতটা বড় করতে পারি। দশম শ্রেণীতে 93% বেশি নম্বর পেলেও সন্তুষ্ট হননি অদ্রিজা। দ্বাদশে আরো ভালো ফল করার লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করেন তিনি। তার পরিশ্রমের ফল মিলেছে হাতে নাতে। ইতিহাস ও সমাজবিজ্ঞানে পূর্ণ নম্বর 100, ভূগোলে 99, বাংলায় 98 এবং রাষ্ট্রবিজ্ঞানে 98 পেয়েছে সে। শিশু শ্রেণী থেকে তার গৃহশিক্ষিকা প্রতিবেশী সীমা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুরুর দিকে সব বিষয় পড়ালেও পরে শুধু ইংরেজি পড়াতাম, এত বছর ধরে কাউকে পড়ানো হয়নি। অদ্রিজা সত্যিই অসাধারণ। আর ওর সম্বন্ধে মানে কি বলবো, মানে ওকে আমার মানে কোনোদিন মানে কিছু যে ইয়ে করে বলতে হয়েছে বা কিছু, মানে ও নিজের গরজে, মানে আমি ওকে গাইড করেছি এটুকু, কিন্তু ও প্রচন্ড সিনসিয়ার ছিল। মানে ওকে কোনোদিন কিছু আমাকে কোনো মানে কিছু বলতে হয়নি ওকে। ও আর আমার সাথে ওর বন্ডিংটা একদম অন্যরকম ছিল। মানে ছোট থেকে আর কি কোলে বসে পড়তো এইরকম, আস্তে আস্তে মানে বড় হলো মানে মানে আমার মেয়ের মতনই, মানে একটা মানে মাদারলি অ্যাফেকশনে ওকে ইয়ে করেছি। আর ও মানে সেই মানে আমার সঙ্গে ওই বন্ডিংটাই অন্যরকম ছিল। এবার শুধু যে পড়াশোনা তা নয়, মানে সমস্ত ব্যাপারে মানে ওর সঙ্গে আমার একটা অন্যরকম মানে ইয়ে হয়ে গেছিল। মানে আমার যেরকম মানে একটা মেন্টালিটি, মানে ওর সঙ্গে খুব আর কি মিলেমিশে গেছিল আর কি, যার জন্য মানে ওর সব দিকেই ওর মানে একটা কি বলবো, পড়াও হয়েছে, আবার অন্যরকম আলোচনা, মানে সব কিছু একটা অন্যরকম ব্যাপার ছিল ওর সাথে আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
দ্বিতীয় দফার ভোট 142 কেন্দ্রে মোটের ওপর শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ। অনুকূল অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মানুষ। ভোট শেষে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই ইভিএম পৌঁছায় স্ট্রং রুমে। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কড়া নিরাপত্তায় সংরক্ষিত ভোট যন্ত্র। দ্বিতীয় দফায় 142টি বিধানসভা কেন্দ্রে নির্বিঘ্নে ছোটখাটো দুই একটি ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। সকাল থেকেই নির্বাচনের দিন আবহাওয়াও ছিল অনুকূল। স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিতে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দ্বিতীয় দফার ভোটে ছিল সেনাবাহিনীর কড়া নজরদারি। ভোট শেষ হতেই সন্ধ্যের দিকে একটু পরেই ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। ভোটকর্মীরা ওই পরিস্থিতির মধ্যেই ইভিএম মেশিন নিয়ে স্ট্রং রুমের দিকে রওনা দেন। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রবল বৃষ্টির মধ্যেও ইভিএম, ভিভিপ্যাট প্লাস্টিকে মুড়িয়ে যত্ন সহকারে নিয়ে আসা হয়। গোটা এলাকায় ছিল পুলিশের নিরাপত্তায় ঘিরে রাখা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 73%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। চৌঠামের নির্বাচনের ফল ঘোষণা। গণনা কেন্দ্র জুড়ে কড়া নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী। আইএসসি পরীক্ষায় 89.50% পেয়ে তাক অদ্রিজার। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।